আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো সব মিলে ফার্মের কাজ এখন চালিয়ে যাচ্ছি। খুব গরম, তো এই গরমের মধ্যে ঘাস কাটতে এসেছি। এখন দুপুর। তো সকালবেলা আমি লেবু পাড়ার জন্য ঘাস কাটতে পারি নাই, তাই এখন দুপুরবেলা কাটতে এসেছি। তো আপনাদেরকে দেখাবো যে আমার বাড়ির পিছনে একটা জমি ছিল ছোট, লেবু বাগান কেটে এটা লাগিয়েছিলাম। তো এটাতে কিরকম ফলন হয়েছে, এটা দ্বিতীয়বার কাটছি। তো আপনাদের ইনশাল্লাহ এটা দেখাবো, মানে আমার বাড়ির পিছনের জমি এটা, সবার কাছে। এর জন্য গরম দেখে আর দূরে গেলাম না, এখানে থেকে ঘাস কেটে নিই। তো একটা ছোপে কিরকম ঘাস হয়েছে, এটা হলো জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো অবশ্যই আপনারা জানেন এই ঘাস ছাড়া আমার অন্য কোনো ঘাস নাই। তো এটা আমি এখন কাটবো। এই যে এই ঘাসটা কাটার নিয়ম হলো আপনার, এই যে আমার এখানে কাঁচিটা আমি অন্য জমিতে থুয়ে এসেছি। তো কাছে আসো ক্যামেরাম্যান, কিরকম ছোপ ধরেছে। এই যে এভাবে এই ঘাসগুলো কাটতে হচ্ছে। কাছে আসো ক্যামেরাম্যান, এই যে এই ঘাসগুলোই আপনাদেরকে দেখাই। এই যে এর থেকে এই যে ঘাসের যে শক্ত অংশগুলো দেখতে পাচ্ছেন, এটাই কাটিং। তো এগুলাই আমরা বিক্রি করি। আপনাদের যদি নেওয়ার দরকার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। এটা জারাওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসের ফলনটা দেখেন, ক্যামেরাম্যান একটু পিছিয়ে দেখাও, এরকম সুন্দর, কত সুন্দর ফলন হয়েছে। এই যে এটা ঘাস আমার, আর এই ঘাসের পরিপক্ক কাটিংগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। এবং এগুলো নিয়েই কয়েকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, প্রচুর অর্ডার ছিল, এগুলো কাস্টমারকে মাল দিতে হয়েছে। তো আসো এদিক দিয়ে, এখন ঘাসগুলো বাড়িতে নিয়ে যাবো, কাটা শেষ ঘাস। তো আমার আল্লাহর রহমতে এখন 8টি গরু আছে, অবশ্যই আপনারা দোয়া করবেন। তো কুরবানির জন্য গরুগুলো কিনেছি যাতে ভালো একটা রেজাল্ট আসে গরুতে। এই যে এই ঘাসগুলো এভাবে দিব। তো ভাই, গরু পালন করতে হলে অবশ্যই আপনার ঘাস লাগবে। ঘাস ছাড়া আপনারা গরু পালতে যেন না, পরে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন। অনেকেই দেখায় যে খড় খাইয়ে গরু পালন করা যায়, কিন্তু আসলে এটা ভুল। এবং এই যে ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস গরুর মুখে দিবেন, ঘাস দুধ বুঝে নেবেন 12 মাস। এই যে আমি এখন বাড়ির কাছে, তো তাই আর দড়ি দিয়ে বানলাম না, বস্তা দিয়ে নিচে দিয়ে ভেঙে চলে যাবো। এবং আপনাদেরকে একটা দৃশ্য দেখাই, যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে ঘাসগুলোর। লাইন ভাবে লাগিয়েছে, এবং আমার জমির পাশে বিদেশ থেকে আমার এক দাদা ভাই এসে সেও ঘাস চাষ করেছে। তো আপনাদেরকে দেখাই, দেখেন এটা হলো জমির আইল, এবং ইনি ঘাস লাগাইছে। তো ওনাকে যেভাবে বলছি এভাবে লাগাইছে, আমার থেকে শুনেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 1 হাতের মতো ফাঁকা দিয়েছে। সামনে থেকে দেখাও ক্যামেরাম্যান। তো 1 হাত থেকে ফাঁকা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এভাবে 1 হাত এভাবে ফাঁকা দিয়েছে, আর এভাবে বলেছে 1 হাত করে ফাঁকা দিয়ে দিয়ে লাগাতে। তো তিনি একটু ঘনই লাগাইছে যদিও। তো ঘন লাগালে কিন্তু আবার ঘাস আপনার কম হবে, এবং যদি একটু ফাঁকা করে লাগান ঘাস বেশি হবে। তো সবচেয়ে বেশি নিয়ম, যদি 1.5 হাত কি 2 হাত ফাঁক দেওয়া যায় তাহলে ভালো ফলন হয়। তো ঘেমে অবস্থা খারাপ, এবং এই গোটাটা জমিতে লাগাইছে। এবং এই যে আমার ঘাসের জমি এটা, এই যে ঘাসগুলো এখন কাটলাম। তো আমার গরুগুলোর আপনার অবশ্যই ভিডিও পাবেন। এবং এই দেখতে পাচ্ছেন যে লিচুর মতো গাছ। তো এই গাছটা আপনারা অবশ্যই বলতে পারেন যে ভাই এটা কি গাছ। তো এটা রানবুটানের গাছ। এটা আমার কাকা মালয়েশিয়া থেকে এনেছিল, মানে ফল এনেছিল আমার বাসাতে, আমি চারা করেছিলাম বিচি দিয়ে। তো এখন এই গাছটা হয়েছে। তো আপনারা যদি অবশ্যই জানা থাকে আপনারা বলবেন যে আমার এই গাছটিতে ফল আসছে না এখনো কিসের জন্য। তো এই ফল আসছে না, মুকুল আসে এবং ঝরে যায়। তো এখন এই বোঝাটা নিয়ে আমি বাড়িতে যাব। চলেন। আমার প্রত্যেক দিন ঘাস লাগছে আপনার 8টা গরুর জন্য 8 বোঝা ঘাস প্রত্যেক দিন। তো এই ঘাসগুলো আমার একাই কাটতে হচ্ছে, আমাকে হেল্প করার মতো
এমন কেউ নেই। আমার বাবা গরুর গোসল করাচ্ছে এবং এই যে বোঝাগুলো আমরা এভাবে তুলি। এই যে এভাবে এখন আমি নিয়ে যাব। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।